নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন, ঠিকই শুনেছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসে কি হতে চলেছে এই 7টা ঘটনা। এই মে মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। কি 7টা ঘটনা? মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকুন, শুনতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রতিনিয়ত একদিন এক জায়গাতেই বসি, প্রত্যেক দিন বসি সকাল 8টা থেকে রাত্রি 8টা, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে। যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তাদের তো অনলাইন ব্যবস্থা আছেই। অনলাইনে করতে হলে কী করতে হবে? অনলাইনে পরিষেবা নিতে হলে আপনার নাম এবং জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনাকে কুষ্টি তৈরি করে বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে ওভার ফোনে জানাতে পারবো। হ্যাঁ, প্রথমেই দেখুন কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে বলবো। শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালোই যাবে। শরীর স্বাস্থ্যর খুব একটা হেরফের হবে না। যাদের বিভিন্ন অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার যোগ ছিল, সেই অস্ত্রোপচার বা অপারেশনগুলো হতে পারে, সেগুলো সাকসেসফুলি হবে, কোনো অসুবিধা কিছু হবে না। এই মে মাসে এই যে 7টা ঘটনা ঘটবে আপনার জীবনে, এগুলোর মধ্যে অনেকটা কিছু আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলবে, কিছু গ্রহগত পজিশন, কিছু গ্রহগত তার সাপেক্ষে। অর্থনৈতিক অবস্থা যথেষ্ট মোটের উপর ভালো যাবে। যাদের আর্থিক দিক দিয়ে অনেক দিন ধরে কষ্ট চলছিল বা বিভিন্নভাবে আর্থিকভাবে অনটন চলছিল বা অর্থনৈতিক ক্ষেত্রে দিন দিন ধরে একটা সমস্যা কমপ্লিকেশন চলছিল, সেগুলো কিন্তু যথেষ্ট কিন্তু আপনার জন্য ভালো বা শ্রেষ্ঠ বলবো। আর এখানে হচ্ছে কি, কোনো জায়গায় দেখুন আটকে থাকা টাকা বা ফাটকা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি। আর কোথাও দেখবেন একটা সবসময়তে যে অর্থনৈতিক জায়গাতে যত্র আয় তত্র ব্যয় অনেক দিন থেকে যেটা হচ্ছিল, বা আয়ের জায়গাতে ঠিকঠাক হলেও আপনার ব্যয়টা অত্যধিক বেশি হচ্ছিলো, তার জন্য কেউ সাকসেসফুল হচ্ছিল না। এখানে বলবো অর্থনৈতিক জায়গাতে যথেষ্ট ইম্প্রুভমেন্ট আপনার জন্য ভালো হবে। আর্থিক দিকটা যথেষ্ট আপনার জন্য শ্রেষ্ঠ হবে, কোনো অসুবিধা হবে না। এবং আগের মাসের তুলনায় বা আগে আমি গত 3-4 মাসে যদি ব্যবধানে বলি আমি, সেটা তুলনামূলক আলটিমেট কিন্তু ভালো যাবে এই কন্যা রাশির জন্য মে মাসটা। কর্মসংস্থানের জন্য নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো অপরচুনিটি, ভালো সুযোগ সুবিধা মিলবে। যথেষ্ট আপনার জন্য একটা ভালো লাকি সময় বলতে পারবো। বিবাহ ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিকেশন বা বিবাহ নিয়ে একটা সমস্যা কমপ্লিকেশন যাদের ছিল, সেই কমপ্লিকেশনগুলো একটু মিটে যাবে এবং বিয়ের জায়গায় একটা ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু একটা অত্যন্ত বেশি। কারণ বিবাহের ক্ষেত্রে কোথাও দেখবেন একটা সঠিকভাবে মানে মনের মতো পাত্র পছন্দ হওয়া বা পাত্রী পছন্দ হওয়া, এইটা নিয়ে একটা কনফিউশন ছিল আপনার। সেই জায়গাটা কিন্তু আপনার জন্য কিন্তু সাকসেসফুল হবে বলা যাবে। কারণ এবার কিন্তু পাত্র বা পাত্রী পছন্দের জায়গাটা কিন্তু আপনার জন্য সাকসেসফুল হচ্ছে, এটা একটা কিন্তু হলপ করে বলা যাবে, বলতে পারবো। আর বিশেষ করে হচ্ছে যাদের অনেক দিন থেকে সম্বন্ধগুলো আটকে ছিল, সেই সম্বন্ধটা ফাইনাল হবে। কিন্তু ফাইনাল হওয়ার আগে বলবো যে সম্বন্ধটাকে ঠিক করার আগে বিফোর ম্যারেজ একবার জোটক বিচার করে কুণ্ডলীটা মিলিয়ে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত বা সিদ্ধান্ত নিতে হবে, তবেই আপনার জন্য শ্রেষ্ঠ, তবেই আপনার জন্য ভালো হবে। এখানে সবথেকে ভালো উল্লেখযোগ্য ঘটনা বলবো যেটা হচ্ছে প্রেম নিয়ে কিন্তু নতুন সুযোগ মিলবে, নতুন প্রেম আসতে পারে। প্রেমের দিক থেকে ভালো বলবো। দাম্পত্য কলহর জায়গাটা কিন্তু অনেকটা মিটে যাবে। যাদের দাম্পত্য কলহ চলছিল বা দাম্পত্য জীবনটা ভালো চলছিল না, অনেক দিন থেকে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা ভুল বোঝাবুঝি হওয়া এরকম ছিল, তাদের জন্য এখানে উন্নতি, অনেক প্রোগ্রেস লক্ষ্য করতে পারবেন। আগামী দিনে যথেষ্ট ভালো হবে। শত্রুতার জন্য কিন্তু গুপ্ত শত্রু কিন্তু এই মাসে আপনার প্রকোপটা বাড়বে। গুপ্ত শত্রু বাড়লেও আপনি কিন্তু তার যোগ্য জবাব বা যোগ্য কিন্তু আপনি একটা ফলাফল উদাহরণ কিন্তু দিতে পারবেন। এটা কিন্তু হলপ করে বলা যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। যোগ্যতম জবাব দেওয়ার সময় কিন্তু আপনার জন্য এটা পর্যাপ্ত পরিমাণ সময়। এই সময়ে আপনি বুঝতে পারবেন যে কে আসল শত্রু, কে আপনার বন্ধু। অনেক সময় কি হয়, আপনি বন্ধু ভেবে আপনি শত্রুকে আপন করে নিয়েছিলেন, বা সেই আপনার যে বন্ধু ছিল এতদিন থেকে ভেবেছিলেন যে এ আমার বন্ধু, সে কিন্তু আপনার আসল বন্ধু ছিল না। এইরকম একটা জিনিস আপনার কাছে একটা ধরা পড়তে পারে, বা এরকম জিনিস আপনি একটা জানতে পারবেন। সেটা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে, সেটাও কিন্তু আপনাকে কিন্তু চমকিয়ে দেবে। এরকম ঘটনা কিন্তু ঘটবে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু বলবো যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ মতো ইনভেস্টমেন্ট করা উচিত। কোথাও একটা ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, সেগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকা উচিত। আর এখানে ওই যে সন্তান সুখ থেকে
থেকে একটু বাধা আসতে পারে। যারা নতুন করে সন্তান কনসেপ্ট করার প্ল্যানিং করছেন তাদের কোথাও যেন একটা অবস্ট্রাকশন, কোথাও কোনো বাধা বিপত্তি আসতে পারে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগী হওয়া, বা সন্তানের কোনো ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে একটু ডিমোশন হওয়া, বা কর্মক্ষেত্রে ডিমোশন হওয়া, সন্তান একটু অমনোযোগী হয়ে পড়া, আলটিমেট সন্তান থেকে একটু খারাপ খবর, খারাপ নিউজ এগুলো একটু আসতে পারে, সেগুলো একটু সচেতন থাকতে হবে। জমি বাড়ি কেনা বেচার জন্য অত্যন্ত শুভ সময়। জমি বা বাড়ি আপনি কিনতে চলেছেন সেটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে, বা বাড়ি নির্মাণ করার জন্য যে প্ল্যানিং করেছিলেন সেটাও আপনার জন্য শ্রেষ্ঠ হবে। বাড়ি নির্মাণ আপনার জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। বাড়ি নির্মাণটা আপনি শুরুয়াত করে ফেলুন, আপনার জন্য বাড়ি নির্মাণ কিন্তু হচ্ছে। আর আপনার পারিবারিক ক্ষেত্রে অনেক দিন থেকে মান যশ অনেক কমে গেছিলো, বা আপনাকে পরিবারের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছিল না, সেভাবে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, ভাবছিলেন এই পরিবার থেকে আপনার কোনো ভূমিকা নেই, এরকম ধরনের মানে চিন্তাভাবনা, এরকম ধরনের ভাবতে ভাবতে কিন্তু আপনি অনেকটা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছিলেন। এবার কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় বলবো। পরিবারের দিক থেকে সুখ শান্তি কিন্তু মিলছে, এটাও আপনার জন্য সবথেকে শ্রেষ্ঠ বলবো। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর ওভার ফোনে আপনি জেনে নিতে পারবেন যে কেমনই হবে সন্তানের ভবিষ্যৎ, কেমনই হবে তার সন্তানের পড়াশোনা, কেমনই হবে তার কর্মজীবন, কেমন হবে কেরিয়ার জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, যারা ভিডিওটা দেখছেন, আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।